ওয়েলকাম টু টাইম টু ইনভেস্ট। চলে এসেছি আপনাদের সামনে অন্য দিনের ন্যায় আজকেও নতুন একটা পোর্টফোলিও স্টক নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে যে স্টকটি আপনাদের সামনে তুলে ধরবো পোর্টফোলিওর জন্য, স্টকটির নাম হলো টাইটান। টাইটানই হলো আজকের পোর্টফোলিও স্টক, যেটা আমরা পোর্টফোলিওর জন্য সিলেক্ট করতে পারি। আর সবার প্রথমে বলি, এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করছি শুধুমাত্র এডুকেশনাল পারপাস, নট ফর রেকমেন্ডেশন টু বাই অর সেল দিস স্টক। তো চলুন শুরু করা যাক। আমরা সবাই জানি ভারতের একটা বিখ্যাত বড় নাম করা কোম্পানি হচ্ছে টাইটান কোম্পানি। আর আমরা সবাই জানি টাইটান কোম্পানিটা মেন ব্র্যান্ড হলো টাটা। তো টাইটান কোম্পানির ব্যবসা সারা ইন্ডিয়াতে ছড়িয়ে আছে, তাছাড়াও ইন্ডিয়ার বাইরে বিভিন্ন কান্ট্রিতেও টাইটান কোম্পানির প্রোডাক্ট বিক্রি হয়, আমরা সবাই কম বেশি জানি। তো প্রথমে জেনে নিই কোম্পানি কি কি ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত। টাইটান ঘড়ির ব্যবসার সঙ্গে যুক্ত আছে। তাছাড়াও টাইটান পারফিউম, বিভিন্ন ধরনের জুয়েলারি, চশমা, এই যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের জুয়েলারি, চশমা, এবং টাইটানের চশমা খুব বিখ্যাত, আমরা সবাই কম বেশি জানি। এই ধরনের নানান ধরনের ব্যবসা টাইটান করে থাকে। তো চলুন এবার আমরা জেনে নিই টাইটান কোম্পানি যে বিজনেস করে সেটা কোন কোন সেক্টর থেকে কত পার্সেন্ট রেভিনিউ জেনারেট হয়। তো তো চলুন শুরু করা যাক। এর জন্য আমি স্কিনার.in এই ওয়েবসাইটের সাহায্য নিয়েছি। এখানে আমরা চলে এসেছি টাইটান কোম্পানিতে। তো আমরা যদি এখানে টাইটান কোম্পানির কি পয়েন্টটা দেখি তাহলে বুঝতে পারবো এখানে টাইটানের জুয়েলারি থেকে 89% রেভিনিউ জেনারেট হয়। এছাড়াও ওয়াচ অ্যান্ড ওয়ারেবল ডিভিশন থেকে 8% রেভিনিউ জেনারেট করে। আইওয়ার ডিভিশন এবং চশমা থেকে 2% রেভিনিউ জেনারেট হয়। আদার্স অন্যান্য থেকে 1%। তো মূলত টাইটান জুয়েলারি থেকেই বেশি ইনকাম করে। আর এছাড়াও বিভিন্ন ধরনের সেগমেন্টে ওনারা ব্যবসা বাড়ানোর চেষ্টা করছে। তো চলুন এবার আমরা কোম্পানির বিভিন্ন ধরনের প্রফিট লস আর রেজাল্ট, ব্যালেন্স শিট এই সম্বন্ধে একটু জেনে নিই। এবার যেটা দেখবো সেটা হচ্ছে এই মুহূর্তে টাইটান কোম্পানির প্রাইস চলছে 2773 টাকা। মার্কেট ক্যাপ হলো 2,46,201 কোটি টাকা। কারেন্ট প্রাইস চলছে 2773 টাকা। হাই ছিল 2791 টাকা এবং লো ছিল 1825 টাকা। যার কোম্পানির পি একটু তুলনামূলকভাবে বেশি রয়েছে এই মুহূর্তে। স্টকের পি রয়েছে 75.8, আর বুক ভ্যালু রয়েছে 133। তাছাড়া ইয়ারলি ডিভিডেন্ড রয়েছে 0.27%, ROIC রয়েছে 25.1%, ROE রিটার্ন অন ইকুইটি রয়েছে 30.7%, ফেস ভ্যালু রয়েছে 1। তো এবার আমরা কোম্পানির চলে যাব। দেখুন টাইটান কোম্পানির টাইটান যে কোম্পানির সেগমেন্টে ব্যবসা করে, শুধু টাইটান নয়, এর সিমিলার বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে, যেমন রাজেশ এক্সপোর্টস, কল্যাণ জুয়েলার্স, বৈভব গ্লোবাল, এরকম বিভিন্ন ধরনের পিসি জুয়েলার্স। কিন্তু এর মধ্যেই টাইটানটা বেস্ট মনে হয়েছে আমার কাছে। এবং আপনারা ভালো করেই জানেন, যারা মার্কেটে অনেকদিন ধরে রয়েছেন তারা কম বেশি সবাই অবগত, খুবই একটা ভালো কোম্পানি। তো এবার আমরা কোয়ার্টারলি রেজাল্টে চলে আসি। তো প্রথমে সেলস দেখি।
কোম্পানির সেলস দেখুন কিভাবে বৃদ্ধি পেয়েছে দিনকে দিন। মার্চ 2020 সেলস ছিল 4,712, সেখান থেকে দেখুন কিভাবে বৃদ্ধি পেয়েছে কোম্পানির সেলস, দিনকে দিন বৃদ্ধি করেছে। তবে এই কোয়ার্টারে একটু সেলসটা কিছুটা কমেছে। আর মানে সেলস বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোম্পানির এক্সপেন্সেসও বৃদ্ধি পেয়েছে। এটা দেখুন আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। তো এছাড়াও অপারেটিং প্রফিট দেখুন 2020 সালে কোয়ার্টারলি হিসাবে আমরা দেখছি এখানে 612 ছিল। তারপরে আমরা জানি যে কোভিড চলে আসে, সেখানে বেশিরভাগ সব দোকান টোকান সবই বন্ধ ছিল, যার জন্য কোম্পানির সেই কোয়ার্টারে প্রফিটটা কিছুটা লসে পরিণত হয় এবং তারপরে ঠিক আবার যথারীতি প্রফিট দিন দিন বাড়তেই থাকে এবং বাড়ছে দিনকে দিন আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আমরা মেন যেটা চলে যাই, প্রফিট বিফোর ট্যাক্স, মানে ট্যাক্স দেওয়ার আগে যে প্রফিটটা ছিল সেটা দেখুন দিনকে দিন কিভাবে বৃদ্ধি পেয়েছে কোম্পানি, খুব ভালোভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়া নেট প্রফিট আমরা এখানে দেখতে পাচ্ছি, দিনকে দিন কোম্পানির নেট প্রফিট বৃদ্ধি পেয়েছে। এবার আমরা প্রফিট অ্যান্ড লসে চলে যাই। অপারেটিং দেখুন এখানে কোয়ার্টারলি হিসাবে আমরা দেখছি, এখানে অপারেটিং প্রফিট, এটা না, ইয়ার অন ইয়ার দেখছি। অপারেটিং প্রফিট এখানে দেখুন 2012 সাল থেকে মার্চ 2023 সাল অব্দি রয়েছে এবং অপারেটিং প্রফিট কিভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু প্রথমে 838 ছিল, 1014, এভাবে দেখুন আস্তে আস্তে কোম্পানির প্রফিট দিনকে দিন বেড়েই চলেছে, অপারেটিং প্রফিট। তো এবার প্রফিট বিফোর ট্যাক্স দেখুন দিনকে দিন বাড়ছে, যে ট্যাক্স দেওয়ার পূর্বে যে প্রফিট ছিল এবং ট্যাক্স দেওয়ার পরে নেট প্রফিট আফটার ট্যাক্স, মানে একবার ট্যাক্স দেওয়ার পরে যে প্রফিটটা এখানে রয়েছে দেখুন কিভাবে বৃদ্ধি পেয়েছে টাইটান কোম্পানিতে। তো এবার আমরা ব্যালেন্স শিটে চলে যাই। ব্যালেন্স শিট একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কোম্পানির, যেটা আমাদেরকে আরো গভীরে কোম্পানির সম্বন্ধে জানতে সাহায্য করে। তো এখানে দেখুন কোম্পানির টোটাল লাইবিলিটি কিভাবে বৃদ্ধি পেয়েছে। মার্চ 2012 সালে ছিল 4,710 এবং মার্চ 2013-তে 5,884, এইভাবে আস্তে আস্তে কোম্পানির টোটাল লাইবিলিটি বৃদ্ধি পেয়েছে, বেড়েই যাচ্ছে, কমছে না। লাইবিলিটি বাড়া এটা খুবই ভালো একটা বিষয়। এবং টোটাল অ্যাসেট আমরা নিচে দেখতে পাচ্ছি খুবই ভালো বৃদ্ধি পেয়েছে কোম্পানি, দেখুন কিভাবে বৃদ্ধি পেয়েছে টোটাল অ্যাসেট। এরপরে ক্যাশ ফ্লো আগে মাইনাসে ছিল এবং সেটা এখন পজিটিভে রয়েছে দেখছি ক্যাশ ফ্লোটা। তো এবার আমরা আস্তে আস্তে শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে এলাম। শেয়ার হোল্ডিং প্যাটার্ন, এখানে প্রমোটারের কাছে রয়েছে 52.9% হোল্ডিং রয়েছে, প্রমোটার যে হোল্ডিং করা আছে টাইটান কোম্পানি। এবং এফআইআই ইনক্রিজ করেছে, ফরেন ইনভেস্টর যারা আছেন তারা এখানে শেয়ার হোল্ডিংটা বাড়িয়েছেন তাদের। এবং ডিআইআই দেখুন কিভাবে 10.81% কিভাবে আস্তে আস্তে ডিআইআইএস বৃদ্ধি করেছে। আমাদের ডোমেস্টিক যে ইনস্টিটিউট গুলো রয়েছে, যেমন ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড এবং বিভিন্ন ধরনের বড় বড় ইনস্টিটিউশন রয়েছে ইন্ডিয়াতে, তারাও তাদের স্টেক কিভাবে বাড়িয়েছে। এছাড়া গভর্নমেন্ট বাড়িয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়া পাবলিক তার শেয়ার হোল্ডিং কখনো বাড়িয়েছে কখনো কমেছে। তো ওভারঅল টাইটান কোম্পানি নিঃসন্দেহে ভালো একটা কোম্পানি এবং এদের বিজনেস মডেলে খুব সুন্দর, কোম্পানির যে ম্যানেজমেন্টও খুব ভালো রয়েছে। তো এবার আমরা টাইটানের চার্টে চলে যাব সরাসরি। আমরা সরাসরি টাইটানের চার্টে চলে এসেছি। এখানে আমি যেহেতু লং টার্ম ইনভেস্টের জন্য আমি এখানে দেখছি, সেই জন্য আমি এখানে প্রেফার করবো মান্থলি চার্ট। টাইটানের মান্থলি চার্ট এখানে আমি প্রেফার করবো। তো এর জন্য আমি ট্রেডিং ভিউ সফটওয়্যারটি ব্যবহার করেছি এখানে আপনাদের সামনে দেখানোর জন্য। টাইটান কোম্পানি
দেখুন এখানে মান্থলি চার্ট যদি দেখি তাহলে মান্থলি চার্টে একদম ব্রেকআউটের মুখে দাঁড়িয়ে আছে প্রাইস। এখন প্রাইস চলছে 2773 টাকা। একদম দেখুন আমি এখানে একটা হরাইজন্টাল লাইন টেনেছি, যেখানে পুরো একদম হরাইজন্টাল লাইনে পুরো একদম প্রাইস একদম থেকে আছে। তো আমরা আশা করছি প্রাইস আরো সামনের দিকে মুভমেন্ট করবে, এবং সেই সঙ্গে আরএসআই খুব ভালো রয়েছে, আপনি দেখাচ্ছে এখানে আরএসআই। তো এখানে যদি মান্থলি চার্ট আমরা এখানে দেখলাম, যেহেতু লং টার্ম জন্য ভাবছি এই জন্য আমরা মান্থলি চার্টটাই বেশি ফলো করব। তো এখানে যেটা দেখতে পাচ্ছি মান্থলি চার্ট টাইটানিক খুবই ভালো রয়েছে, আপ ট্রেন্ডে রয়েছে, এবং ভালো একটা জায়গায় রয়েছে যেখান থেকে সামনের দিকে আপ মুভ দেখা যেতে পারে। নেক্সট যেটা এবার আমরা একটু উইকলি চার্টটা দেখে নিই টাইটানের। যদি উইকলি চার্ট দেখি তাহলে খুব সুন্দর একটা আপ ট্রেন্ডে রয়েছে টাইটান। আরএসআই খুব সুন্দর রয়েছে, যেটা আপনার সংকেত দিচ্ছে এখানে। তো এখানে যেটা হরাইজন্টাল আমি লাইন টেনেছি, সেই লাইনটাকে ক্রস করলে আরো সামনের দিকে আপ মুভ পেতে পারি টাইটানে। তো যাই হোক, আজকের মধ্যে এই পর্যন্তই। আপনাদের সামনে একটা পোর্টফোলিও স্টক তুলে ধরলাম। জানি না আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে, যেহেতু আপনারা কেউ কমেন্ট করে জানাচ্ছেন না। যাই হোক, জানালে একটু সুবিধা হয়, তাহলে আরো ভালো ভালো ভিডিও করতে আরো উৎসাহ যাবে। যাই হোক, সবশেষে বলি এই ভিডিওগুলো আপনাদের জন্য বানাচ্ছি কিন্তু শুধুমাত্র এডুকেশনাল পারপাস, নট ফর রেকমেন্ডেশন টু বাই অর সেল দিস স্টক। আর সবশেষে বলি আহ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। নমস্কার।